আসসালামু আলাইকুম। রুট টু রুবের আজকের বিশেষ এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমি প্রথমত হচ্ছে যে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করব। কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি কিছুই বুঝবেন না। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এবং এই ভিডিওটা আপনারা অবশ্যই টাইমলাইনে শেয়ার করুন যেন আপনার ভিডিওটার মাধ্যমে আপনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে সবাই উপকৃত হতে পারে। তো আজকের আমাদের বিষয়টা হচ্ছে যে আ আমরা হচ্ছে যে রসায়ন, কেমিস্ট্রি, অর স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিক্স তো আমরা এই স্ট্যাটিস্টিক্স এই বানানটা একটু আমাকে এলোমেলো লাগতেছে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্ট্যাটিস্টিক্স তো হচ্ছে যে কেমিস্ট্রি আর স্ট্যাটিস্টিক্স, আর এই যে কোনটা সাবজেক্ট নেব। তো ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তো শিক্ষার্থী বন্ধুরা, গণিত মানে আপনারা যদি গণিত হিসাব করেন তো গণিত মানে কি? গণিত মানে হচ্ছে যে সবগুলো গণিত থাকবে। তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, আমাদের শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় বাদে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাবি থেকে শুরু করে হচ্ছে যে ঢাবি, জাবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু গণিতের সাথে পরিসংখ্যান পড়ানো হয়। পাশাপাশি হচ্ছে যে কেমিস্ট্রিটা কেন আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে বা এনইউতে যুক্ত করা হলো। তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্স এবং কেমিস্ট্রি দুইটাই আছে। তো হচ্ছে যে যেই কলেজে সাধারণত পরিসংখ্যান থাকে না সেই কলেজে সাধারণত কেমিস্ট্রিটা অ্যাড করে দেওয়া হয়, বা যে কলেজে হচ্ছে যে কেমিস্ট্রিটা সেভাবে নাই সেখানে হচ্ছে যে পরিসংখ্যানটা অ্যাড করে দেওয়া হয়। পড়ি। তো এখন হচ্ছে যে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা সবচেয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কোনটা নেব। তাহলে আমাদের কলেজে পরিসংখ্যানও আছে, কেমিস্ট্রিও আছে, তো আমরা কোনটা নেব। তো প্রথমত আমি বলে রাখি যে কেমিস্ট্রির টিচার কিন্তু অ্যাভেলেবেল, পরিসংখ্যান টিচার একটু রেয়ার। পরিসংখ্যানের টিচার, আপনি যদি পরিসংখ্যান থাকেন আপনাকে শীট কিনতে হবে, এই এক্সেট্রা একটু প্যারা নিতে হবে। কেমিস্ট্রিতে সেই প্যারাটা নাই, যদিও কেমিস্ট্রিটা আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, অনেকের কাছেই কেমিস্ট্রি একটা বোরিং সাবজেক্ট। তো কেমিস্ট্রিটার ক্ষেত্রে বলে রাখি, কেমিস্ট্রিটা কিন্তু এই যে অনার্সের কেমিস্ট্রি এটা কিন্তু হচ্ছে যে আপনার ওয়ান কাইন্ড অফ এখানকার কেমিস্ট্রি, ফিজিক্স। তো এই কেমিস্ট্রি এগুলো হচ্ছে আপনার এইচএসসি লেভেলের যে কেমিস্ট্রি ফিজিক্স পড়ছেন এগুলাই মূলত। এখানকার ভালো করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আপনি যদি কেমিস্ট্রিতে দুর্বল হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি এইচএসসি যে কেমিস্ট্রি বইটা আছে ওই কেমিস্ট্রি বইটা পড়বেন, সাথে সাথে আপনি অনার্সে যখন আপনি সাজেশন পড়বেন তাহলে কিন্তু আপনার কাছে ইজি হয়ে যাবে কেমিস্ট্রিটা, এবং ফিজিক্সটাও একই। তো সব এইচএসসি থেকে কপি করা। আর স্ট্যাটিস্টিক্সের কথা বলি, এটা কিন্তু আপনাদের কাছে একটা পুরোটাই নতুন সাবজেক্ট। এই নতুন সাবজেক্টটা আপনাদের কাছে এই সাবজেক্টের টিচারও তুলনামূলকভাবে পাওয়া কঠিন। তো হচ্ছে যে আপনি যদি পরিসংখ্যান নেন তাহলে কিন্তু আপনি এইচএসসির বা যে কোনো আপনি যে টিউশন করাবেন, এমনিতেই যে টিউশন, আপনি তো চিরজীবন আপনি সিঙ্গেল থাকবেন না বলতে কি আমি টিউশন করাবেন না এমনটা তো না। তো আপনাকে টিউশন করাতে হবে। টিউশন করার জন্য আপনি যখন কেমিস্ট্রি যদি থাকে আপনার, কেমিস্ট্রি যদি আপনার 4 সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে যে নন মেজর থাকে, তাহলে হচ্ছে আপনি কি করবেন, কেমিস্ট্রিতে আপনার আপনি যখন স্টুডেন্টকে পড়াবেন তখন কিন্তু আপনার অনার্সের পড়াটাও তুলনামূলকভাবে কভার হয়ে গেল, তাই না? তাহলে স্ট্যাটিস্টিক্স কিন্তু টিচার নাই, স্ট্যাটিস্টিক্স কিন্তু আপনি টিউশন পাবেন না। আমাদের এখানে কয়জন টিউশন পড়ায় পরিসংখ্যানের? আমাদের তো পরিসংখ্যান, আমাদের যে এইচএসসি লেভেল বা মেট্রিক লেভেল, এসএসসি লেভেলে কিন্তু পরিসংখ্যানটা সেরকম নাই। তো হচ্ছে যে আপনি টিউশনের ক্ষেত্রেও কিন্তু বঞ্চিত হবেন পরিসংখ্যান নিয়ে আপনাকে এক্সট্রা একটা প্যারার মধ্যে থাকতে হবে, গাণিতিক সমস্যার মধ্যে থাকতে হবে। তো আপনি এই গাণিতিক ম্যাথমেটিক্যাল ম্যাথে থাকবেন, আপনি তুলনামূলকভাবে রিল্যাক্স একটা পাবেন না। আপনাকে কিন্তু সবসময় পড়াশোনার মধ্যে থাকতে হবে, আয়ত্তের মধ্যে থাকতে হবে। আর কেমিস্ট্রি নিলে আপনি একটা তুলনামূলকভাবে রিল্যাক্সে পাবেন, এবং আপনার যেহেতু এই পড়াগুলো এইচএসসির পড়া, তাহলে হচ্ছে যে কী করবেন, তাহলে আপনার জন্য যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে আপনার জন্য এ প্লাস পয়েন্ট আমি দেখাচ্ছি, এ প্লাস পয়েন্ট। তো সেটা হচ্ছে যে আপনার কি এইচএসসির পড়াগুলো রিকল হবে। আপনি এই এইচএসসির বইগুলো তো বিক্রি করে দেন নাই আশা করি, তো ওই বইগুলো যখন আপনি পড়বেন তখন আপনার কাছে কিন্তু ইজি লাগবে। তাহলে হচ্ছে যে আপনি আশা করি আমার কথার বক্তব্যের মধ্যে বুঝতে পারছেন যে আমি আসলে কি ইঙ্গিত করেছি। এখন যাদের একেবারেই নাই, কেমিস্ট্রি একেবারেই নাই, তাদের জন্য হচ্ছে যে পরিসংখ্যান। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং যাদের মধ্যে পরিসংখ্যান এবং কেমিস্ট্রি দুইটাই আছে তার মধ্যে থেকে আমি সবচেয়ে রেফার করবো, সবচেয়ে আমার রিকমেন্ড থাকবে অবশ্যই কেমিস্ট্রিতে আসার জন্য। কেমিস্ট্রিটা আসলে আপনি তুলনামূলকভাবে একটু এগিয়ে থাকবেন। কেমিস্ট্রিটা আপনার এইচএসসি লেভেলে পড়া আছে, আপনি ব্যাকআপটা পেয়ে যাবেন। আপনি যদি সারা বছর কেমিস্ট্রি নাও পড়েন, আপনাদের নর্মালি পরীক্ষার সামনে কিন্তু 2 থেকে প্রায় 7 দিন করে বন্ধ থাকে, 7 দিন বন্ধ থাকে। 7 দিন বই, আপনি এই 7 দিন যদি আপনি এইচএসসির বইগুলো বের করেন এবং আপনার অনার্সের বইটা বের করেন,
বই অথবা সাজেশন বের করে পড়েন, তাহলে কিন্তু আপনার কেমিস্ট্রিটা আপনার ব্যাকআপ দেওয়া সম্ভব, পসিবল। তো এই হচ্ছে মূলত কেমিস্ট্রির বিষয়ে আমি বললাম, এখন বাকিটা আপনার বিষয়। আর এই ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার টাইমলাইনে শেয়ার করুন, আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেন। আর আমাদের পেইড কোর্সে ভর্তি চলছে, পেইড কোর্সের জন্য আপনার স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।